আপনার ভাবির পোলাতে আমল নামা লিখেছেন আপনি, শেয়ার করবেন এখানে? এই সংগ্রহটা এই জন্য করতেছি, কারণ আমরা জানি যে এরা দিনে দুপুরে ঠাড়া পড়া মিথ্যা কথা বলে, অস্বীকার করে বসে। এমনকি যারা এই জুলাই সন্ত্রাসীতে যারা যুক্ত ছিল এবং ভাবির পোলা সহ আরো যারা অনেকেই, তারা সরাসরি অস্বীকার করে। পাশাপাশি আপনি দেখেন আমির হারামজাদাকে আমরা দেখলাম, সে বলল যে ৭১-এ নাকি তার যে আব্বা গোলাম আজম, যে পরাজিত শক্তি যারা, তারা নাকি মধ্যপ্রাচ্যে গিয়ে বলেছে যে বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি দিতে। এরকম ঠাডা করা মিথ্যা কথা বলবে তারা। তো আমরা এমন একটা পরিকল্পনা নিয়েছি কয়েকজন, আমি আপনার অনুমতি ছাড়াই, আপনাকে যেহেতু আপনি কথাটা তুললেন, আপনার অনুমতি ছাড়াই আমাদের যে সেখানে কমিটি করছে সেখানে আপনার নামও রেখেছি। আমরা একটা কাজ করব, আমার বেশ কিছু শুভাকাঙ্ক্ষী, যেটা আমি সরাসরি, কেউ এখানে ইলেকশন সিলেকশন করে নাই, আমি আমার পছন্দ মতো কিছু ব্যক্তি, কিছু তরুণ এবং আপনার মতো বয়সী, আমাদের চেয়ে বেশি বয়সী, তাদেরকে সহ আমি একটা কমিটি করেছি। আমাদের কাজ হলো আমার ভাবির পোলাদের যত আমলনামা এগুলো আমরা সংগ্রহে রাখবো। এর জন্য আমরা কিছু হার্ড ডিস্ক অলরেডি আমাকে একজন গিফট করেছেন, আরেকজন গিফট করুন বলেছেন, কারণ অনেক হার্ড ডিস্ক দরকার, কারণ ফেসবুক তারা গায়েব করে দিতে পারে, আমাদের কাছে নষ্ট হয়। সেই জন্য আমরা হার্ড ডিস্কে এগুলো সংরক্ষ রাখবো বলে আমরা এই ভাবির পোলাদের আমলনামাকে কিভাবে সংগ্রহে রাখা যায়, কারণ এগুলো অস্বীকার করবে পরে, তারা বলবে এটা তো তারা করে নাই বা এটা তারা চায় না, এটা করে নাই, দেখবেন এরা মিথ্যা কথা বলবে। আমার কত ভাবির পোলা, অলরেডি এক ভাবির পোলা তো বলেই ফেলেছে তারা আওয়ামী লীগ ছাড়া আওয়ামী লীগের সব চায়। এই তো এইভাবে ধীরে ধীরে আপনি শুনছেন তো, যে আওয়ামী লীগ ছাড়া, মানে আওয়ামী লীগ দল ছাড়া আওয়ামী লীগের সব কাজ তারা করতে চায়, যে ভালো, এটা আমি সমর্থন করি, ভালো, তবুও বা আদা খাও না, আদার ঝোলটা খাও, অন্তত শরীরটা ভালো থাকবে, এটা ভালো কাজ। তো আমরা এই জন্য আমরা এই আমলনামাগুলো সংগ্রহে রাখবো, শুধু এদের না, আমরা অনেক বিষয়ে আমরা সংগ্রহে রাখবো, কারণ এগুলো দরকার আছে। এখন যেহেতু এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগ, এখন কিন্তু মানুষ বই আগেও কম পড়েছে, এখন আরো কম পড়ে, পাঠক কমে গেছে, এখন মানুষ দেখে ফেসবুক, তারপর ইউটিউব, অন্যান্য টুইটার, এদিকে তারা থাকবে। তো আমরাও চাচ্ছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আমরা শক্তিশালী থেকে আমাদের প্রচুর সংগ্রহ দরকার। এই যে ধরেন আমাদের নিজম মজুমদার ভাই, তিনি অনেক সংগ্রহ করেছেন, বইয়ের অনেক দাম, অনেক সংগ্রহ, তার সংগ্রহগুলো রিচ, কিন্তু এগুলো আমরা বহন করতে পারবো না, এগুলো আমরা কিন্তু সরিয়ে নিতে এদিক সেদিক নিতে পারবো না তার গ্রন্থাগারটা। কিন্তু তার গ্রন্থাগার হয়তো আমাদের এই স্কিমের মধ্যে এই প্ল্যানটাও, যেমন আমার কমিটিতে আমি নিজম মজুমদারকে রেখেছি, এখনো তাকে বলি নাই, এটা আমরা প্রত্যেককে ইমেল করব। আমরা একটা কমিটি করেছি প্রায় ৩১ জনের মতো আপাতত। এরা আমরা ধরেন ওই আপনার কাছে মনে করেন খুব গুরুত্বপূর্ণ কিছু মুক্তিযুদ্ধ দলিল আছে বা ভাবির পোলাদের আকাম কুকামের দলিল আছে, ওগুলো আমাকে দিয়ে দিলেন, আমরা সেগুলো পিডিএফ করে বা ভিডিও যেগুলো ভিডিও বই থাকলে বা লেখা থাকলে সেগুলো পিডিএফ করে আমাদের দিলে আমরা সেগুলো সংগ্রহে রাখবো। এই পরিকল্পনাটা করেছি এবং এটা দরকার আমাদের দেশের জন্য। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম অবশ্যই আমাদের দখলে নিতে হবে। সৈয়দ আশরাফের ভাষায় যদি বলি, সামাজিক যোগাযোগ মাধ্যম তো মৌলবাদীদের দখলে চলে গেছে, তার জন্য তো জুলাইয়ের সন্ত্রাসী বিপ্লব সফল করতে পেরেছে এই গুজবের গজবে একটা সরকার পতন করছে। সুতরাং আমরা এদিকে যাব বলেই ওই ভাবির পোলাদের আমল নামাটা এই জন্য দরকার, কারণ এই জুলাই সন্ত্রাসী আন্দোলন যাতে পৃথিবীতে দ্বিতীয়বার না ঘটে, তাদের যাতে আগামীতে আমরা দলিল ভিত্তিক সাজা দিতে পারি আইনের মাধ্যমে, তাদের মতো মব সন্ত্রাস করে না, আইনের মাধ্যমে তাদের সাজা নিশ্চিত করতে পারি, তাহলে বাংলাদেশে এইরকম জুলাই সন্ত্রাস ঠেকানো যাবে। জি, আরেকটা ব্যাপার হচ্ছে গাবগাছি নামা, শিরকা হুজুর। জি, শিরকা হুজুরের কথা আপনার মনে থাকার কথা, তিনি একবার পোস্ট দিয়েছিলেন, ওয়াজ করেছিলেন যে মদ খাওয়া হারাম, কিন্তু মদের মধ্যে ৩ চিমটি কি যেন লবণ দিলে আর কি দিলে সেটা শিরকা হয়ে যায়, তখন খাওয়া জায়েজ। তখন থেকে গত বছর থেকে আমি হুজুরকে এই জন্য নাম দিয়েছি শিরকা হুজুর। আমি প্রথম তাকে এই নাম দিয়েছি, মোটামুটি আমি যে নাম দিই সেগুলো বাজারে চলে, তার শিরকা হুজুর নামটা দিয়েছি। এবং তিনি তো জানেন যে তিনি কাফের গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক, তিনি যাকে ইচ্ছা তাকে কাফের ফতোয়া দিতে পারেন, কাফের বানায় দিতে পারেন। তো এই শিরকা হুজুরের পয়েন্ট এই জন্য রাখবো যে তিনি সকালে কি বলেছেন, তিনি শামীম ওসমানের পাশে বসে কি ওয়াজ করেছেন, তিনি আওয়ামী লীগের নেতার পাশে বসে কি ওয়াজ করেছেন, তিনি এখন তারপর বিএনপির নেতার পাশে বসে কি ওয়াজ করলেন, ইউনূসের জন্য কি ওয়াজ করেছেন, আর এখন কি করেন, এগুলো আমরা সংগ্রহে রাখবো। এই আমলনামা শুধু তার না, অনেকের আমলনামায় আমরা এইভাবে সংগ্রহে রাখবো, যাতে অদূর ভবিষ্যতে তাদের নিয়ে কথা বলতে কেউ যদি ডকুমেন্টস চায়, অনেকের যেমন ধরেন আপনার কাছে কোনো বিষয়ে ডকুমেন্টস আছে, আমি জানি সকল, হয়তো আমি সেটা দলিল আমার কাছে নেই, আপনার কাছে চাইলাম যে ভাই আমাকে এটা দেন, আপনি যখন দিতে পারবেন, সেরকম আমরা সংগ্রহে রাখবো সবকিছু, যাতে প্রত্যেকে চাহিদা মাত্র তাদের আমরা দিতে পারি। শুধু শিরকা হুজুর আমার ভাবির আমলনামা না, আমরা বিএনপির আমলনামা নিয়েও একটা চার্ট করব, একেবারে জিয়াউর রহমানের সেই ৭১ সাল থেকে, ৭১-এ পারলে আরো আগের থেকে আমরা সকলে জিয়াউর রহমানের আমলনামা নাম দিব। আমরা বললাম তো একটা প্রকল্প নিয়েছি ডিজিটাল,
আমরা ডিজিটালাইজড এর দিকে যাব, এবং এখানে আমাদের একটা ডিজিটাল গ্রন্থাগার থাকবে। সবকিছুই আমরা এইভাবে সংগ্রহ রাখার জন্য প্রত্যেকের আমলনামা আমরা এগুলো রেখে দিব। যখনই কেউ বলবে এই যে ব্যারিস্টার, ভুয়া ব্যারিস্টার শাহরিয়ার যখন চাপা মারবে, তাদের সামনে ওগুলো আমরা তুলে ধরবো। সেই জন্য আমরা এই বিভিন্ন লোকের আমলনামা দিয়ে আমরা যেমন এরপর আমরা জামাতি আমলনামা দিব, বিএনপির আমলনামা, হেফাজতের আমলনামা, এইভাবে আমরা বললামই তো, আমরা একটা বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছি। খুব শীঘ্রই আপনি আমাদের মটো এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্য সবকিছু আপনি পেয়ে যাবেন ইমেলে। জি, ভালো থাকবেন। জিয়াউর রহমানের আমল নামের একটা বিষয় সংক্ষেপে আমাদের রেকর্ডে রাখি। আমাদের জনগণের উপদেষ্টা সম্পাদক ছিলেন তোয়াব খান। তিনি বাংলাদেশ সরকারের তথ্য কর্মকর্তা ছিলেন। তিনি আমাদের রিপোর্টিং মিটিং একদিন বলেছেন, রোজা মাসের দিন জিয়াউর রহমান তাকে তার ক্যান্টনমেন্টের বাসায় ডাকলেন আর কি, কোন একটা বিশেষ কাজে। তো উনি গেলেন মর্নিং এ। জিয়াউর রহমান কি করলেন, তাকে বেডরুমে নিয়ে গেলেন। যে ইয়াতে ড্রয়িং রুমে কিছু মুসলমান বসা, ওগুলোর সামনে আমরা ব্রেকফাস্ট করতে পারবো না। হ্যাঁ, ওগুলোর সামনে আমরা ব্রেকফাস্ট করতে পারবো না। তাই নাকি? রমজান মাস, এটা ব্রেকফাস্ট করতে পারবো না, ও কাজেই আপনাকে এইখানে ভেতরে রাখছে। আমরা ওনারা একসাথে ব্রেকফাস্ট করলেন। তারপরে এই প্রসঙ্গটা এই জিয়াউর রহমান কিন্তু সংবিধানে বিসমিল্লাহ যুক্ত করলেন। জি, আপনার জিয়াউর রহমানের রেকর্ড গুলো আপনি যদি শুনেন, আপনি দেখবেন উনি কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম বলতে পারতেন না, উনি বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, ওনার উচ্চারণটাই কিন্তু ওইরকম ছিল, বিসমিল্লাহ বিসমিল্লাহ। মেজর হাফিজ নাকি একবার বলেছিলেন তিনি বাংলা পড়তে পারতেন না, বাংলা লিখতে পারতেন না। হ্যাঁ, জিয়ার কথা এটা বলেছেন, জিয়ার কথা এরকম বলেছেন, তাই নাকি? এর জন্য তাকে ওই যে ঘোষণা, যেটা যে কালুঘাটু এখানে যে ঘোষণাটা দিয়েছিলেন, ওই ঘোষণাটাও তাকে একজনে মানে বাংলা এটা ইংরেজি থেকে লিখে দিচ্ছিল। হ্যাঁ, উনি করেছেন। আর জিয়াউর রহমান তো আরেকটা বিষয়, যেটা বিএনপি চেপে যায় সব করেছেন, জিয়াউর রহমানের মা বাবার কবর কিন্তু করাচিতে। এটা চেপে যায়, এটা নিয়ে আমরা কোনো কথা শুনি না। এইটা সবাই চেপে যায়। কিন্তু সর্বশেষ তারেক রহমান দিনাজপুরে তার নানা নানির কবর জিয়ারত করেছেন, কিন্তু তারেক রহমান কোনোদিন তার দাদা দাদির কবরের জিয়ারতে যান নাই, বা তার মা শ্বশুর শাশুড়ির কবরের জিয়ারত কোনোদিন যান নাই। এগুলা চেপে দেয়। ওয়াকারের ডিপ স্টেট, এই বিষয়টা কি আপনি যেটা উল্লেখ করছেন? আমি মানে আপনি তো জানেন যে আমি স্ট্রিট পিপলের ভাষায়, সাহিত্যের ভাষা বলে অনেকে আবার তখন বহু কথা বলে। আমাদের তো আর বুদ্ধিজীবী হিসেবে স্বীকৃতি কেউ দেয় না, দিবেও না, আমরা চাইও না। তো এই জন্য স্ট্রিট পিপলের ভাষায় একটা সাধারণ ভাষায় একটা পোস্ট দিয়েছি কালকে গভীর রাতে। সেটা হলো যে, আপনি খেয়াল করেছেন যে ডিপ স্টেটের এক মুঠো গুড়, জামাতের এক চিমটি লবণ, হেফাজতের এক চিমটি লবণ, তারপর বিএনপির মানে হাফ লিটার পানি, এগুলো দিয়ে কিন্তু আসলে একটা স্যালাইন বানানো হয়েছিল এই 24-এর 5ই আগস্টে। এগুলো দেখেন প্রক্রিয়া, এবং সিভিল সোসাইটি, এগুলো বাদ দিচ্ছেন আপনি? না না না, ওইগুলো সব আস্তে আস্তে আনবো আর কি। যে ওইগুলো ওই যে এক চিমটি করে, এক চিমটি সিভিল সোসাইটি, এক চিমটি সাংস্কৃতিক কর্মী, এক চিমটি সাংবাদিক, তারপরে 1.5 চিমটি চিঙ্কু বাম, তারপর এক চিমটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এক চিমটি, এরকম বহু পেশার, এক চিমটি টোকাই। আপনি দেখেন ঢাকা শহরে কিন্তু এখন টোকাই খুঁজে পাওয়া যায় না। বাংলাদেশ কি হঠাৎ টোকাই মুক্ত হয়ে গেল? কারণ কি? এরা কারা ছিল আসলে? এই টোকাইগুলো হাওয়ায় হয়ে গেল না, আর কি মেরে ফেলেছে নাকি জিন্দারে, নাকি এদেরকেই এই জুলাইয়ের সন্ত্রাস কার্যক্রমে ব্যবহার করা হয়েছিল? তো এই যে কাজগুলো হয়েছে ডিপ স্টেট সহ, মানে এরা প্রথমে দেখেন ওয়াকার সাহেবকে কিনে নিল। ওয়াকার সাহেবকে কত দিয়ে কিনে নিয়েছে আমরা জানি না, কি সুবিধায় কিনে নিয়েছে আমরা জানি না। কি সুন্দর একটা প্রক্রিয়া। সবচেয়ে হাস্যকর ব্যাপার কি জানেন? বাংলাদেশের বামপন্থীদের মানে তাদের মেধা সম্পর্কে একটা, এরা বিরাট মেধাবী। এরা ওই যে এরা মক্কায় যদি কুত্তা ঢুকে সেটা তাড়াইতে পারে, কিন্তু ভাতের নিচে যে শাকের নিচে যে মাছ আছে এটা তারা জানে না। এরা ইরানে কে যাচ্ছে? আমেরিকা সাম্রাজ্যবাদ। ভেনেজুয়েলায় কে যাচ্ছে? আমেরিকান সাম্রাজ্যবাদ। অমুক দেশে কে গেছে? আমেরিকান সাম্রাজ্যবাদ। তমুক দেশে কে গেছে? আমেরিকান সাম্রাজ্যবাদ সরকার হটিয়েছে। দাদা যদি প্রশ্ন করেন বাংলাদেশে কারা, ওটা তারাই ঘটিয়েছে। এটা আর আমেরিকান সাম্রাজ্যবাদ চোখে দেখে না, এটা বলতে তারা লজ্জা পায়।
তো এই সমস্ত এদের কার্যক্রমগুলোই সব মিলিয়ে ডিপ স্টেট এই ব্যবসাগুলো করে এদের একটা বিনি সুতার মালা করেছে সবাইকে নিয়ে। উগ্র বামপন্থী, উগ্র ডানপন্থী, মাঝারি ডানপন্থী, উগ্র গণতান্ত্রিকপন্থী, মাঝারি গণতান্ত্রিকপন্থী, বাম, চিঙ্কু বাম, সব ধরনের পেশার সাংবাদিক নিয়ে একটা মালা বানিয়েছে। সেই মালার ফাঁদে ফেলে দিয়েছিল এই সরকারকে। দেখেন কিরকম বদমাইশ এই ওয়াকার। কি বলল যে তারা শেখ হাসিনাকে কি বললো, আমরা দেখতেছি, দেখবো, আপনি কোনো চিন্তা করবেন না, সব সামলে নেব। কিন্তু কি করলো তারা, আবার এইদিকে রিটায়ার্ড আর্মি অফিসারদের ডিওএইচএস গুলোতে নামিয়ে দিল মিছিল করার জন্য, যেটা তারা এখানে 10 জন লোক একসাথে হইতে দেয় না, সেখানে শত শত হাজার লোক মিছিল করে শেখ হঠাৎ করে হাসিনাকে বুঝে এসেছে আওয়ামী লীগের যে দলীয় কর্মসূচি, শেখ হাসিনাকে বিয়ে করে আওয়ামী লীগের দলীয় কর্মসূচি এমনি হয় নাই। উল্টো করেছে। জি জি, আবার ওইদিকে ছাত্রলীগকে মাঠে নামতে দেয় নাই, শেখ হাসিনাকে নির্দেশ দিতে দেয় নাই তার দলীয় কর্মীদের নামতে। পাশাপাশি এই জামাত শিবিরের মেসে থাকা গুন্ডা পান্ডা, কোচিং সেন্টারে পড়া গুন্ডা পান্ডা, মৌলবাদী, এমনকি প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের ব্যবহার করলো, যারা জীবনে কোনোদিন নিজের জুতার ফিতাটা তার নিজের জুতার ফিতেটা কাজের মেয়ে বা কাজের ছেলে দিয়ে বাঁধে, যে নিজে কোনোদিন নিজের জুতা মুছে নাই, কাজের বুয়া দিয়ে মুছে, সেই ছেলে হঠাৎ করে বিপ্লবী বেশে রাস্তায় নেমে আসলো। দালমি কুস্তো কালা থা, একটা কিছু তো ঘটেছে ওইখানে। তো এরা নেমে গেল, এদের কি বললো, তোমাদের গুলি সবচেয়ে দেখেন, একদিকে আওয়ামী লীগকে বললো আপনারা কোনো চিন্তা করবেন না, আমি আছি, ওয়াকার সাহেব, মানে ওয়াকার মানে উর্দিয়ালারা। আবার এইদিকে এদের বললো তোমরা নামবা, তোমাদের গুলি চলবে না, গ্যারান্টি। মাঠে নেমে গেছে, যা হবার তা হয়ে গেছে। 5ই আগস্ট ঘটে গেল, আমরা দেখলাম। এটাই রাজনীতি এবং ষড়যন্ত্র। আপনি ওটি বলতেছেন আগয়া উট পাহাড় কে নিচে। আমি যেটা লিখেছি আগয়া উট পাহাড় কে নিচে, এটা বোধ হয় এটা, আচ্ছা এক সেকেন্ড দেখি। ওখানে আপনি ওই যে ইয়েটা সেমিনারে, ইসলামী ছাত্র শিবিরের সেমিনারে ওইখানে শহীদুল হক, জি, আগয়া উট পাহাড় কে নিচে, এটা বলতে উর্দু বা হিন্দিতে এটা এই প্রবাদটাতে বোঝায় যে থলের বিড়াল বেরিয়ে গেল, বা নিজের তথ্য সে নিজেই প্রকাশ করে দেয়, এটা বলে আগয়া উট পাহাড়কে নিচে, মানে সে প্রকাশিত হয়ে গেল। আপনি দেখেন এই দ্রুক শহীদুল কত বড় বদের হাড্ডি। এর সামসারা বলে আমরা যখন আমাদের বক্তব্য যখন মুক্তিযুদ্ধের পক্ষে হয়, তারা বলে আমরা আওয়ামী লীগের দালাল। আমরা যখন দেখেন আওয়ামী লীগের সাথে নেতাদের কিন্তু আমাদের কোনো ছবি প্রকাশ হয় নাই, আমরা কোনো আওয়ামী লীগের নেতার সাথে বসে ছবি তুলি নেই, কোনো আওয়ামী লীগের মিটিং এখনো বসি নাই, কিন্তু আমরা আওয়ামী লীগের দালাল। আমি শেখ ফরিদ আওয়ামী লীগের দালাল, শেখ হাসিনার দোসর, ভারতের দালাল, বিজেপির দালাল, বাংলাদেশে বিজেপি শাখার প্রধান বলা হয়, আরো কত কত অভিধা তারা দেয়, ইহুদি খ্রিস্টান কত কিছু অভিধা দেয়, তাদের দালাল। কিন্তু এখানে সরাসরি 30 লক্ষ যারা হত্যা করেছে, যাদের বিরুদ্ধে অভিযোগ, যারা অগণিত নারী ধর্ষণ করেছে, তাদের পাশে শহীদুল বসলে সে রাজাকারের দালাল হয় না, তাদের পাশে বসলে সে হয় বিপ্লবী। আর আমি বঙ্গবন্ধুর কথা বললে, মুক্তিযুদ্ধের কথা বললে, 72 সংবিধানের পক্ষে কথা বললে আমি হয়ে যাই আওয়ামী লীগের দালাল। 15, তাদের ভাষায় 2000 মেরেছে সর্বোচ্চ শেখ হাসিনা, তাদের ভাষায় আর কি, আমাদের ভাষায় না। 2000 মেরে শেখ হাসিনা হইলো খুনি ফ্যাসিস্ট, আর 30 লক্ষ যে মেরেছে তার পাশে বসে শহীদুল হয় বিপ্লবী। আমরা শেখ হাসিনার পক্ষে কথা বললে হয়ে যায় হলো দোসর, শেখ হাসিনা খুনিদের দোসর, আর 30 লক্ষ যারা মেরেছে তাদের পাশে বসলে শহীদুল হয়ে যায় বিপ্লবী লিবারেল। এই সেই জন্য বলেছি আগে উঠ পাহাড়। আবার এইটার পক্ষে আবার চিঙ্কু বামেরা সাফাই গায়, এদের ন্যূনতম লজ্জা নাই এদের। আপনি শেখ হাসিনার পাশে আজকে একটা ছবি দেন, আপনি দেখেন কি গালাগালি শুরু করবে। আমার যদি শেখ হাসিনার পাশে কোনো ছবি থাকে গালাগালি শুরু করবে, কিন্তু 30 লক্ষ হত্যাকারী জামাত শিবিরের পাশে থাকলে ছবি তুলে কেউ আর গালি দেয় না, তখন সে বিপ্লবী, মহাবিপ্লবী হয়, তাই না? এগুলো এই জন্য বলেছি যে আগে উঠ পাহাড়কে আরো আসবে, এরকম আস্তে আস্তে আরো প্রকাশিত হতে থাকবে। আস্তে আস্তে ভাবির পোলারাই সব এইভাবে আস্তে আস্তে একটা একটা করে তাদের মুখোশ এমনি উন্মোচিত হয়ে যাবে। জি, জামাত ইসলামী এটা কুসুম কুসুম আন্দোলনের হুমকি দিয়েছে। কালকে শনিবার, কাল থেকে মাঠে কঠোর কর্মসূচি দেওয়া হবে, আগামীতে আন্দোলন হবে ইস্পাত কঠিন। জামাত কি আন্দোলনের দল না গুপ্ত দল? এটা জামাত কোনোদিনই আন্দোলন করতে পারে নাই, পারবেও না। এরা গুপ্ত ভাবে অনেক কিছুই করতে পারবে, গুপ্ত মুনাফিকি তার উস্তাদ। রাজনৈতিক ময়দানে মিছিল মিটিং এরা, মানে যদি সোজা কথা বলি, এরা 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 মানে গরু গাধার সাথে এরা
মানে ঘোড়া আর গাদার সাথে আন্দোলন করে পারবে না, মানুষ তো দূরের কথা, এদের সেই মুরদ নাই। তবে আমি আশ্চর্য হইলাম জামাত কেন শুক্রবারে মিছিল না করে শনিবারে দিল, এতে তো লোকজন কম হবে, কিছু লোক তো, এত লোক তো অর্ধেক হবে, লোক পাবে কোথায় এত? আমরাও চাই জামাত আন্দোলন করুক, আমরাও চাই জামাত প্রত্যেক জেলায় জেলায় উপজেলায় মিছিল করুক, কিন্তু নিশ্চিত থাকেন এই গুপ্ত জামাতি, এই সুপ্ত জামাতি, এখনো জামাত কিন্তু অর্ধেক এই বিএনপি আওয়ামী লীগের ভিতরেই আছে, হয়তো আওয়ামী লীগের ভিতরে কম, বিএনপির ভিতরে এখন বেশি, কিন্তু লুকিয়ে আছে তারা, আওয়ামী লীগ বিএনপির শব্দতে অর্ধেক লুকিয়ে আছে, প্রকাশ্যে আসা তাদের মরদ নাই, সাহস নাই। এরা এত ক্ষমতাধর, জনসভা করে না কেন? এরা এত ক্ষমতাধর, এরা ইসলামী জলসার ছত্রছায়া ঢাল দিয়ে থাকতে হয় কেন? কারণ তারা জানে এই মুফতি আমির হারামজাদা বা ওই খালা জাহারিকে বলেন তারা একটা জামাতি জনসভা করতে, আহম্মকুল্লাহ নাকি আহমদুল্লাহ তাকে বলেন